এই এলসিডি টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না। তো স্ট্যান্ড বাই রিলিজের জন্য আমাদের যে 5 ভোল্ট দরকার, সেই 5 ভোল্টটা নেই। অর্থাৎ এখানে একটা ছোট 6 পিনের আইসি ছিল। তো আমি আইসিটাকে তুলেছি দেখানোর জন্য, রেখেওছি, আর খুঁজে পাচ্ছি না, ছোট আইসি তো। তো এই আইসির আমি মার্কেটে আজকে প্রচুর খোঁজাখুঁজি করেছি কেনার জন্য, কিন্তু কোথাও কিনতে পারিনি। তো তার জন্য বাজার থেকে আমি এই ধরনের একটা মডেল কিনে নিয়ে এসেছি। এখানে বিভিন্ন ভোল্টেজ পাওয়া যায়, এখানে লেখাই রয়েছে, দেখাচ্ছি এক সেকেন্ড। 5 ভোল্ট, 3.3 ভোল্ট, 2.5 ভোল্ট, 1.8 ভোল্ট, 1.5 ভোল্ট, এই সমস্ত ভোল্টেজগুলো এই মডেল থেকে আউটপুট দেয়। তো আমাদের এই আইসিটা না পাওয়ার জন্য আমরা এই মডেলটাকে ইনস্টল করব। তো এই মডেলটাকে ইনস্টল করার পরে আমরা দেখব যে এই টিভিটার যে স্ট্যান্ড বাই সেটা রিলিজ হচ্ছে কিনা। তো এই মডেলটাকে লাগানোর জন্য আমাদের একটি অবলম্বন রয়েছে। এদিক থেকে আউটপুট দেবে আর এদিক থেকে আমাদের ইনপুট দেবে। এদিকে ইনপুট দেবো, আর এখানে যে পয়েন্টগুলো রয়েছে আমাদের যতটা ভোল্টেজ দরকার দেখাচ্ছি এক সেকেন্ড। আমাদের যদি 5 ভোল্ট দরকার হয় তাহলে এই 5 ভোল্ট এই লাইনটাকে শর্ট করে দিতে হবে। আমাদের যে ভোল্টেজটা দরকার সেই লাইনটাকে শর্ট করতে হবে, তবে কিন্তু সেই ভোল্টেজটা আউটপুট হবে। না হলে ডিফল্ট ভোল্টেজ হিসাবে আমাদের 1.25 ভোল্ট আউটপুট দেবে এই মডেলটা। তো চলো আমি মডেলটাকে ইনস্টল করে স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে কিনা সেটা দেখবো। তো আমি অলরেডি পাওয়ার মডেল ইনস্টল করে দিয়েছি, আর এর জন্য আমরা এখান থেকে 12 ভোল্ট সাপ্লাই এখানে দিয়েছি ইনপুটের জায়গাতে, আর আউটপুট থেকে শুধু একটা তার নিয়ে আমি 5 ভোল্ট, যেখানে আইসিটা ছিল 5 ভোল্ট আউটপুটে, সেখানে 5 ভোল্ট পাওয়ারটা দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই শর্ট করতে হয়েছে আমাদের, যেখানে 5 ভোল্ট দরকার। তো বিভিন্ন ভোল্টেজ যেখানে রয়েছে, যেখানে যা ভোল্টেজ দরকার হয় সেখানে শর্ট করতে হয়। তো আমার 5 ভোল্ট দরকার, তাই 5 ভোল্টে শর্ট করেছি। এবার আমরা দেখবো যে এই টিভিটা রেড ইন্ডিকেটর জ্বলছে কিনা আর স্ট্যান্ড বাই রিমুভ হচ্ছে কিনা সেটা দেখবো। তো আমি টিভিতে পাওয়ার দিয়ে দিচ্ছি। তো টিভিতে পাওয়ার পর আমাদের যে স্ট্যান্ড বাই এলইডি সেটা জ্বলছে। এবার আমরা দেখবো যে স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে কিনা। তো আমার মনে হচ্ছে টিভিটার যে স্ট্যান্ড বাই সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে। তো আমি টিভিটার ছবি লাগিয়েও দেখাচ্ছি, ছবি আসছে কিনা দেখবো। তো আমি লাগাইছি আর এদিকে আমি টিভিটাকে ঘোরানোর চেষ্টা করছি। তো দেখো অলরেডি আমার ছবি কিন্তু চলে এসেছে। তো এইভাবে এলসিডি টিভির যে কোনো পাওয়ার সাপ্লাই খুব সহজে কিন্তু ওঠানো সম্ভব। আর এই ধরনের এলসিডি টিভি রিপেয়ারিং করা শেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।